ইসলামী আন্দোলন বাংলাদেশ, অনেকে চরমোনাই বলেন তো আপমার জনতার পিছনে দাড়িওয়ালা টুপিওয়ালা বানানোর পিছনে কারিগর হিসাবে ইসলামী আন্দোলনের অবদান আছে না নাই? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কলবে মরা অন্তরে ইমানের জজবা জাগরণ করার জন্য, মুরগি চোরা শাহরিয়ার কবিরের লুঙ্গিতে আগুন ধরিয়ে দেওয়ার জন্য, সমস্ত মুসলমানদের অন্তরে জিহাদের তামান্না জাগরণ করে দেওয়ার জন্য খেলাফতে মুজলিসের আমির মুহতারাম মামুনুল হকের অবদান আছে না নাই? আমি বলতে চাই, এই বাংলাদেশে আল্লাহ মাহমুদ শফির অবদান আছে, এই বাংলাদেশে মুহিবুল্লাহ বাবনগরীর অবদান আছে, এই বাংলাদেশের জুনায়েদ বাবনগরীর অবদান আছে, এই বাংলাদেশের মধ্যে দেলওয়ার হোসেন সাইদির অবদান আছে, এই বাংলাদেশের মধ্যে ফয়জুল করিম রেজাউল করিম অবদান আছে। আগামীর বাংলাদেশ জামাতে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ। দাড়িওয়ালা টুপিওয়ালা ছাড়া এই সংসদ কায়েম হবে না, কায়েম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যে আপবর মুসলিমের পিছনে এই সমস্ত সংগঠনগুলোর অবদান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, চলেন আয়াতের প্রেক্ষাপটে কিছু আলোচনা করি। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন। আল্লাহ বলেন নাই যে একাকীভাবে, বলছেন যে একত্রিতভাবে আমি আল্লাহর রজ্জুকে, আল্লাহ একটা আসমান থেকে দড়ি নামাইছে, ওই দড়িটারে ভালো করে জড়াইয়া ধরো, আল্লাহ বলতেছে। ওয়ালা তাফাররাকু, একটা নিষিদ্ধতম বাক্য নাযিল করে দিয়েছেন, আলাদা হবা না, দলে দলে ভাগ হবা না, একে অপরের বিরুদ্ধে লেখালেখি করবা না, কুৎসা রটনা করবা না। দেখেন 2013 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত ভারত বিরোধী যে স্বাধীনতা বাংলাদেশে শুরু হয়েছিল, অনেকেই বলবে ছাত্র সমাজরা এটা 24 সালে শুরু হয়েছে। আমি তো বলবো এই আন্দোলন শুরু হয়েছে যেই দিন স্বৈরাচার ক্ষমতার মস্তদে বসেছে সেই দিন থেকে, ঠিক কিনা? বাংলাদেশের আলেম ওলামাদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালা যারা বসেছেন আপনারা মাহফিলে, কেউ এসে কলা ছুলে আপনাদেরকে খেতে দিবে না, এটা আমরা বুঝেছি। কেমন উদাহরণ দিলে বুঝবেন, 2013 সালে বাংলাদেশের সবচাইতে বেশি প্রাণ দিয়েছে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম। সন্দেহ আছে? মোদি বিরোধী আন্দোলনে 2020 সালে সবচাইতে বেশি প্রাণ দিয়েছে হেফাজতে ইসলাম। দুলাইপাড়ের মূর্তি বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি রক্ত দিয়েছে হেফাজতে ইসলাম। 24 সালে শুধু যাত্রাবাড়ি এলাকায়, যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে 44 জন ছাত্র সারা বাংলাদেশ থেকে শতাধিক কওমি মাদ্রাসা প্রাণ দিয়েছে 90 স্বাধীনতায়, উলামায়ে কওমিয়ার সন্তানেরা। আবার দেখা গেল জামাতে ইসলামের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। এরা দোষী কি নির্দোষ, এটা ইসলামী শাসন ব্যবস্থা থাকলে তখন না হয় বিচার করা হতো। উদ্দেশ্য প্রণোদিতভাবে হেফাজতে ইসলামের অসংখ্য নেতা কর্মীকে ইনজেকশনের মাধ্যমে জামাত ইসলামের অসংখ্য নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জুলুম নির্যাতন করে। অজস্র ছাত্র শিবিরের সংগঠনের ছাত্রদেরকে দরে দরে গুম করা হয়েছে। বুঝতে আর বাকি নাই, বাংলাদেশ স্বাধীনতার পিছনে শুধু 24 সালের আন্দোলন নয়, 13 সালের আন্দোলন অবদান রেখেছে, 16 সালের আন্দোলন অবদান রেখেছে, 19-এর আন্দোলন অবদান রেখেছে, 20-এর আন্দোলন অবদান রেখেছে, 21-এর আন্দোলন অবদান রেখেছে। অজস্র ছাত্র সংগঠনের ছাত্র সন্তানেরা অবদান রেখেছে। এত সংগঠন অবদান রাখার পরেও 17 জন বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর মধ্যে একটা মাত্র আল্লামা আবু খালেদ হোসেনকে রাখা হয়েছে, তাও অজস্র আবেদনের ফলে একজন আলেমকে রাখা হয়েছে। পাল্লাই তুলে যদি রক্ত মাপা হয়, বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি রক্ত হবে হেফাজতে ইসলাম আর জামাত ইসলামীর। বুঝতে আর বাকি নাই, 17 জন উপদেষ্টার মধ্যে অন্তত 15 জন আমাদের হওয়া উচিত ছিল। বুঝতে আর বাকি নাই, নৌকার ধানের শীষ 2 সাপের 1 বিষ। নতুন শাসন পাওয়ার পরে 17 জনের মধ্যে 16 জনাই হরিপদার মধুসূদনের অনুসারীরা দখল করে বসে আছে। চিল্লা বলেন ঠিক কিনা? কি বুঝেছেন? আপনার দায়িত্ব, আপনার হক আপনার বুঝে নিতে হবে, কেউ আপনাকে দিবে না। প্রথমবার যখন উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব ঘোষণা করা হচ্ছে, একজন আলেমের নামও নেই। আমরা ছোট ছোট বাচ্চারা ফেসবুকে লেখালেখি শুরু করলাম,
এই পাল্লাই তুলে রক্ত মাপো, যাদের রক্তের অবদান সবচেয়ে বেশি তাদের কাছ থেকে তোমরা উপদেষ্টা মণ্ডলী নাও। এটা বলার পর ডক্টর আবু মাখালেব সাহেবকে নিয়েছে। আবার আমরা আবেদন করলাম ডক্টর আবু মাখালেব সাহেবকে নিবেন, অসুবিধা নাই, কিন্তু শর্ত হলো ডক্টর আবু মাখালেব সাহেবকে ধর্ম মন্ত্রণালয় দিতে পারবেন না। এটা আমাদের দাবি ছিল। কারণ কি, ধর্ম মন্ত্রণালয় মানে হচ্ছে এটা, ও চট্টগ্রাম ভাষায় একটা কথা বলে, নফাতে দিয়ে বিয়ে ঘরত দে, নফাতে আথুরা দাতে হসুপাতা দরদ দে, মানে পারতেছে না, তো এই জন্য ডক্টর আবু মাখালেব সাহেবকে ধর্ম মন্ত্রণালয়টা দিয়েছে। মানে কি, হুজুর মসজিদ মাদ্রাসাটা দেখেন, হজটা দেখেন, উমরাটা দেখেন, 29 তারিখ আসলে জুরমি লাগাইয়া পূর্ব দিকে না পশ্চিম দিকে সূর্যটা কোন দিকে উঠছে, চাঁদটা কোন দিকে উঠছে, ওইটা একটু দেখেন। মানে আমাদেরকে দায়িত্ব দিবে না, অথচ আমি কসম করে বলতে পারবো বাকি উপদেষ্টা মন্ডলীর সবাই রে ডক্টর আবু মাখালেব সাহেব এক টেবিলে বসে আরো 50 বছর পড়াইতে পারবে, কিন্তু দায়িত্ব দেয় না। কারণ কি, ওই আমরা মোল্লা, আমাদের নাম কাঠমোল্লা, মোল্লা আবার ডক্টর হয় নাকি? ডক্টর আবু মাখালেব এবার ডক্টর হয় নাকি? মানে মোল্লাদেরকে ডক্টর মানতেই নারাজ, মনে করে ডক্টর এটাদের বাপ দাদার বদিনের সম্পত্তি, এরাই শুধু ডক্টর, এরাই শুধু ডাক্তার, এরাই শুধু ইঞ্জিনিয়ার, এরাই শুধু ব্যারিস্টার, এরাই শুধু জজ, এরাই শুধু হাকিম, এটাই মনে করে। এই সমস্ত মেসেজ আপনাদের সামনে এজন্য দিচ্ছি, ও প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, তৌহিদি জনতারা, আপনাদের সামনে সুযোগ এসেছে। আগামী নির্বাচনে আপনার এলাকায় এমন ব্যক্তিত্বকে, এমন ইমামকে আপনার এলাকার রাহবার বানাবেন, দায়িত্ব অর্পণ করবেন। এই এলাকায় যদি জামাত ইসলাম থেকে কোনো আলেম দাঁড়ায়, তারা আপনারা নির্বাচিত করবেন। এই এলাকায় যদি ইসলামী আন্দোলন থেকে দাঁড়ায়, তারা আপনারা নির্বাচিত করবেন। এই এলাকায় যদি খেলাফত জমিয়ত ঐক্যজোট থেকে দাঁড়ায়, তাকে আপনারা নির্বাচিত করবেন। আমাদের কথা একটাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছড়া মধুসূদন আর হরিপদের বিধান চলবে না, চলতে দেওয়া হবে না। চিল্লাবেন ঠিক না? আগে আপনাদের স্লোগান ছিল আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, বলে কি বলে না? এই স্লোগান পরিবর্তন, এখন বলতে হবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আগামীর সমস্ত মাহফিলগুলোতে স্লোগান দিবেন। যেখানে যেখানে মুরগি সুরা শাহরিয়ার কবিরের এজেন্ট পাবেন, ধরে ধরে এর সামনে এর যাতে কম্পন সৃষ্টি হয়, নারে তাকবীরের স্লোগান দিয়ে এর 12টা বাজাই দিতে হবে। ঠিক কিনা? বহুত দেখেছি আমরা এগুলো। সাম্প্রতিককালে আমরা অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখতেছি আপুসে ইখতিলাফ, মারামারি, জামালা চলতেছে, একে অপরকে কাদা ছোড়াছুড়ি করতেছে। কার কতটুকু অবদান, কার কতটুকু অবদান নয়, এ বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ বিনয়ের সাথে, সে অনুরোধটা হলো, দেখেন আপনি আর আমি যদি ঝগড়ায় লিপ্ত থাকি, গর্ত এসে তৃতীয় পক্ষ দখল করবে। তাই আপনার প্রতি আমার অনুরোধ, ঝগড়া করবেন, সময় বহুত আছে, কইরেন। আগে আপনারা 4 ভাই মিলে একমত হন যে গড়ের চাবি বুঝে নেবেন। গড়ের চাবি বুঝে নিয়ে 4 ভাই খাটের 4 কোনায় বৈশা তারপর মারামারি কইরেন। আগে আপনারা একমত হন যে বাংলাদেশের সংসদ দাড়িওয়ালা টুপিওয়ালার দখলে নেবেন, এটা আপনারা একমত হন। তারপরে আপনারা মিলাদ সাহাবা নিয়ে ইখতিলাফ করবেন, মিলাদ কিয়াম নিয়ে ইখতিলাফ করবেন। তারপরে আপনারা অন্যান্য বিষয়গুলো নিয়ে জিকির বিল জেহের, জিকির সিজন করবেন না জেহরান করবেন, এটা নিয়ে ইখতিলাফ করবেন। আগে আপনাদের একমত হতে হবে। চরমোনাই বুঝি না, হেফাজত বুঝি না, তরিকত বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না, জমিয়ত বুঝি না, জামাত ইসলাম বুঝি না। আমরা এক মায়ের 4 ভাই, এক মায়ের মতো করে, সন্তানের মতো করে থাকবো। আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনাওয়ালা নবী এক, আমাদের আল্লাহ এক, মৌলিক বিষয়গুলো এক। কোরআন হবে আমাদের সংবিধান, রাসূলুল্লাহর সুন্নাহ হবে বাংলাদেশের মৌলিক কাঠামোর পরিধান। আমরা এই কাঠামোর প্রেক্ষিতে বাংলাদেশের সংসদে আলো জ্বালাবো। এই প্রেক্ষিতে সমস্ত সংগঠনগুলো মাঠে ময়দানে কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আগে ঘরের চাবি বুঝে নেন, আগে সংসদে ঢুকেন, তারপরে ইখতিলাফ করেন। এখন সবাই স্বাধীনতার সুফল বয়ে এনে প্রত্যেকজনের স্বাধীনতা ফিল করতেছে, স্বাধীনতা ফিল করে একে অপরকে আক্রমণাত্মক শব্দ চয়ন করতেছে।
যাচ্ছে তাই ব্যবহার করতেছে, উচিত না ভাই। আর এটা দেখলাম যে সাম্প্রতিক কালে জামাত ইসলামের বিষয় নিয়ে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, দেখলাম যে তাবলীগের বিষয় নিয়ে আবার কাদা ছোড়াছুড়ি হচ্ছে, আবার দেখলাম যে ইসলাম আন্দোলনের বিষয় নিয়ে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। ভাই এগুলো ফুরুই বিষয়, শাখাগত বিষয়, ছোটখাটো বিষয়। এগুলো নিয়ে যদি আমরা মারামারি ইখতিলাফ করতে থাকি তাহলে তো মৌলিক বিষয় আমাদের হাতছাড়া হয়ে যাবে। হরিণে হরিণে মারামারি লাগলে চিতাবাঘ এসে মাঝখানে দুইটারে খেয়ে বসে থাকে। আপনারা আমরা মারামারি করতে থাকলে সংসদ মুরগি জোড়া শাহরিয়ার কবিরের সংগ্রহ দখল করে থাকবে। এই জন্য আগে আমি আর আপনি সংসদে গিয়ে বসি, আপনাকে আমি সামনের চেয়ার দিব, আপনার পিছনের চেয়ার আমি বসবো, তারপর যতক্ষণ মন চায় মারামারি করব, সংসদে বসে মারামারি করব। দরকার পড়লে রাষ্ট্রীয় দায়িত্বশীলদের সাথে নিয়ে আমরা ইখতিলাফাতগুলো মিটানোর জন্য তখন আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করব। ততদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা যতক্ষণ আলেম ওলামার হাতে না আসে অতক্ষণ পর্যন্ত আমরা অন্তত মতানৈক্যপূর্ণ বিষয়গুলো থেকে এড়িয়ে চলবো, ইখতিলাফাত থেকে এড়িয়ে চলবো। আমাদের যত মতানৈক্য আছে এগুলো আমরা সাইড করে রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মদিনার নবী হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। একটা আয়াত আর একটা হাদিস নবী আপনাদের সামনে পড়লাম আর তেলাওয়াত করলাম, সুন্দর করে তরজমাটা আপনাদের সামনে রেখে যাচ্ছি, আপনারা হরিণের মতো কান দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অজস্র অসংখ্য প্রাণী বানাইছে। যত প্রাণী বানাইছে সব চাইতে শক্তিশালী প্রাণীগুলোর মধ্যে একটা প্রাণীর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের মধ্যে আছে। বাংলাদেশ সরকার চিন্তিত, প্রতি বছর রয়্যাল বেঙ্গল টাইগার কমে যায়, টাইগার শুমারি নাকি হয়ে যায়। বাঘ কয়টা আছে কয়টা নাই গুনে গুনে দেখো। মানুষ লাগায় বাংলাদেশের টাইগার গুলোর কদম গুলো অনুসরণ করে করে টাইগার মাপে। ওরা টাইগার তোমার মাংস তো কেউ খায় না, কেউ তো তোমার শিকার করে না, কোনো মানুষ তো তোমার পাশে যায় না। এত তো সত্য তোমার সংখ্যা কমে কেন? রয়্যাল বেঙ্গল টাইগার বলে, আমার শরীরে যত বল থাকুক না কেন, আমার দাঁতটা যত বড় হোক না কেন, আমার কল্লা যত বড় হোক না কেন, আমি কিন্তু চলি একা একা। আমি কাউরে আমার পাশে সহ্য করতে পারি না। একা কি চলাফেরা করার কারণে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের মধ্যে টিকতে পারে না। অথচ সেই বান্দা সবচাইতে সুস্বাদু খাবার হরিণের মাংস সকাল বিকাল খেয়ে থাকে, এরপরে রয়্যাল বেঙ্গল টাইগার টিকতে পারে না। আরেকটা প্রাণী আল্লাহ বানাইছে, ওই প্রাণীর নাম হলো পিঁপড়া। চোখেও দেখা যায় না, অতি ছোট অতি নগণ্য। পিঁপড়ার সংখ্যা কমে না, দিন দিন পিঁপড়ার সংখ্যা দুনিয়ার মধ্যে বাড়ে। ওরে পিঁপড়া, এত সংখ্যা তোমার বাড়ে কেন? তোমার সংখ্যা বাড়তে থাকে বালিশের নিচে, ছাদের উপরে, ঘরের কোণার মধ্যে তোমার প্রতিদিন নতুন করে দেখা যায় কেন? পিঁপড়া এলান দিয়ে বলে, বান্দারে আমরা একা কি চলাফেরা করি না, আমাদের মধ্যে একটা ইউনিটি আছে, আমাদের ভিতরে ঐক্য আছে। একটু একটু পিঁপড়া এত বড় তেলা পুকুরে মাথায় নিয়ে তারা তাদের বাসায় ফেরত যায়। পিঁপড়ার সংখ্যা কমে না, রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কমে যায়। কেন তুমি জানো? রয়্যাল বেঙ্গল টাইগার একা কি চলাফেরা করে, নিজের বাক মনে করে, এই জন্য হেরে যায়। আবার পিঁপড়ার মতো ছোট আল্লাহর বান্দা একা কি চলাফেরা করার কারণে দুনিয়ার মধ্যে অবিচল আছে, এদের শক্তি দিন দিন বেড়ে যায়। ঠিক কিনা? ফটিকছড়ি এলাকার মুসলমানেরা হরিণের মতো কান দিয়ে শুই না নাও, উস্তাদ বানাইতে হবে পিঁপড়া দেখে তোমরা শিক্ষা নিয়ে নাও। পিঁপড়ার মতো ঐক্য হয়ে যাও, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো চলাফেরা করবা না। যখন গর্জন দেওয়া লাগে রয়্যাল বেঙ্গল টাইগারের উস্তাদ বানাইয়া নাও। ঐক্যের সবক নিতে হলে পিঁপড়ার দেখে সবক নিয়ে নাও। আল্লাহ এই জন্যই বলতেছেন, ওয়ালা তাফাররাকু, আলাদা হবে না, মতানৈক্য করবা না, ইখতিলাফ করবা না, মারামারি করবা না। অনেকে বলতেছেন, বলে হুজুর স্বাধীনতা আছে, আমার মুখকে বাধা দিবে, অমুকের বিরুদ্ধে বলবো, তুমুকের বিরুদ্ধে কথা বলবো, আমার বাধা দিবে কে? আমি বলবো, স্বাধীনতা আল্লাহ তোমারে দিয়েছে, কিন্তু স্বাধীনতার সুফল ভোগ করতে গিয়ে অপরজনকে আক্রমণ করার স্বাধীনতা আল্লাহ তোমারে দেয় নাই। আমি আমার এই মুখ দিয়ে যা মন চাই বলবো, আমার সেই স্বাধীনতা আল্লাহ দিছে, কিন্তু আমার মুখের স্বাধীনতার দোহাই দিয়ে
আপনার 14 গোষ্ঠী ধরে গালাগালি করার অধিকার আল্লাহ আমারে দেয় নাই। হাত ডানে আর বামে নাড়ানোর অধিকার আল্লাহ আমারে দিয়েছে। এই স্বাধীনতা আমাকে আল্লাহ দিয়েছে, ইসলামও দিয়েছে। কিন্তু হাত নাড়াচাড়া করতে করতে অপরজনের নাক ফাটানোর অধিকার আমার নাই। এই স্বাধীনতা আল্লাহ আপনারা দেয় নাই। একই রকম ভাবে আলেম উলামার ইখতিলাফ গুলো নিয়ে আলোচনা করার মতো সুযোগ আল্লাহ আপনাদের দিয়েছে। কিন্তু আলেম উলামাদের ইখতিলাফের দোহাই দিয়া সমালোচনার কথাবার্তা বইলা আলেম উলামাদেরকে 14 গোষ্ঠী উদ্ধার কইরা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেওয়ার স্বাধীনতা আল্লাহ এবং ইসলাম আপনাকে আমাকে দেয় নাই, ঠিক কিনা? এদিকে বুঝলে আপনার এদিকে বুঝতে হবে। হাত নাড়ানোর স্বাধীনতা আপনার আছে, হাত নাড়িয়ে নাক ফাটানোর স্বাধীনতা নাই। মুখ নাড়ানোর স্বাধীনতা আপনার আছে, মুখ নাড়িয়ে কাউরা গালাগালি করার স্বাধীনতা আপনার নাই। এখন বড় দুঃখ লাগে, ইসরায়েলের ইহুদিরা না, মায়ানমারের কাফেররা না, রাশিয়ার কুফাররা না, আমেরিকার লাল কুত্তার দলেরা না, আমাদের আলেম ওলামাদেরকে এরা গালাগালি করে না। আল্লাহ মাহমুদ শফিরা গালাগালি করে, আমার সন্তান জুনায়েদ বাবুনগরীকে গালাগালি করে, আমার সন্তান আমার মাদ্রাসা ভাঙচুর করে, আমার ছাত্র আমার মাদ্রাসার উস্তাদরে গালাগাল করে, আমার ছাত্র বুঝতে আর বাকি নাই উস্তাদ বিরোধী জিহাদ কখনো শরীয়তের জিহাদ না, এটা খারেজিয়ত, নতুন ফিতনা। চিল্লাই বলেন ঠিক কিনা? যদি বলেন কেউ উস্তাদ বিরোধী আন্দোলন, উস্তাদরে গালাগাল করা জিহাদ, ভাই এত বড় মাহফিলের ময়দান থেকে আসেন, উপস্থাপকের মাইক রেডি, আমি নালায়েক বাচ্চা, আমি বুঝতেছি না, আমার বুঝাইয়া দেন, আমার কিছু প্রশ্ন আছে উত্তর দেন, আমি কান টেনে ধরে, আমার নিজের কান টেনে ধরে আপনার ইতাআত করব, দরকার পড়লে আপনার নামে কালামা পড়ে নতুন ধর্ম গ্রহণ করব। আসেন। ছোটখাটো বাচ্চা, একটু একটু পোলাপান হয় নাই, লুকমা দিচ্ছে কারে? বিশাল বড় আল্লাহ মারে। মনে করেন আমার ডান পাশে মুহতারাম হযরত বসে আছে। একজন ইমাম সাহেব যদি নামাজে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, সে যদি কেরাতে আটকে যায়, ওই কেরাতটা ছুটিয়ে দেওয়ার জন্য, লুকমা দেওয়ার জন্য পিছনে মুক্তাদি লুকমা দেওয়া জায়েজ না? জায়েজ, জায়েজ, বুঝতে হবে। কিন্তু লুকমা দেওয়ার একটা পদ্ধতি আছে। কিরকম পদ্ধতি? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ওয়ারসাল আলাইহিম তয়রান আবাবিল না পড়ে আরেকটা পড়ে ফেলছে। এখন ওনাকে আমার লুকমা দেওয়া লাগবে, আমি পেছন দিক থেকে লুকমা দিচ্ছি, ওয়া ইমাম সাহেব 20,000 টাকা দিয়ে রেখে দি, 62 মাসে দিবিলাই দি, অগ্রিম দিবিলার আলাম তারাত বাজি খেলে দে, দাঁড়া মাইতে বলি হান্ডা ইসে এঙ্গুরি ভরো না। এরপরে গিয়ে আমি লুকমাটা দিলাম। বলেন তো আমার নামাজ আছে? আমার লুকমা গ্রহণ করলে ইমাম সাহেবের নামাজ আছে? ইমাম সাহেবের নামাজ গেলে মুক্তাদি কারণ নামাজ আছে? ইমাম সাহেবের লুকমা আপনি দিতে পারবেন, তবে ওই লুকমা দেওয়ার জন্য আপনার যোগ্যতা থাকা লাগবে। এখন লুকমা যে দেনওয়ালা, ওর বলো যোগ্যতা নাই। তো যোগ্যতাহীন মানুষ যদি লুকমা দেয় কি অবস্থা হয়? ইমাম সাহেব বলে নামাজে দাঁড়াইছে, পিছন দিক থেকে কতগুলো মুরব্বী নামাজ পড়তেছে, আওয়ামুন নাস, জনসাধারণ, এলেমও নাই, কালামও নাই, কোনো কিছু জানে না। এখন ইমাম সাহেব কেরাতে আটকে গেছে, আর ডানও যেতে পারে না, বামও যেতে পারে না। কি করবে? পিছন থেকে এক মুরব্বীর নাকি অন্তরে রহম আসছে, উনি নাকি টস্কের লুকমা দিয়ে উঠছে। কি লুকমা? ওয়া ইমাম সাহেব বাদি দেহিতে গিয়েও কিরিবে রুকু জগই। এটা লুকমা হলো? এই লুকমা দেওয়ার জন্য তো যোগ্যতা লাগবে। আমি কি বুঝাতে চাচ্ছি? আল্লাহ মাহমুদ শফির লুকমা দেওয়ার জন্য তোমার আল্লাহ মাহমুদ শফির মতো যোগ্যতা অর্জন করতে হবে। জুনায়েদ বাবুনগরীকে কুফারের এজেন্ডাকারী অর্থাৎ তাগুতের দালাল বলার জন্য, আল্লামা জুনায়েদ বাবুনগরীর লুকমা দেওয়ার জন্য আগে তোমার বাবুনগরীর মতো শাইখুল হাদিস হওয়া লাগবে। আমি এই হুজুরকে লুকমা দিব, হুজুরের মতো বয়স আমার হয়েছে কিনা ওইটা আগে আমার দেখে লাগবে। হুজুরের অতটুকু বক্তা আমি হয়েছে কিনা ওই জিনিসটা আমার দেখে লাগবে। অতদিন আমি মাদ্রাসার তুলাবাদেরকে পড়াইছি কিনা ওইটা আমার দেখে লাগবে। হুজুরের মতো বিশ্বাস হতে পারছি কিনা ওইটা আমার দেখে লাগবে। হুজুরকে লুকমা দেওয়ার জন্য মুহিবুল্লাহ মনে করি দুনিয়ার মধ্যে বেঁচে থাকাকালীন আমার মতো ছোট বাচ্চা যদি হুজুরকে যদি তাগুতের দালাল বলি, বুঝতে আর বাকি নাই আমি যত বড় আলেমের সাহাবজাদাই হই না কেন, আমার নাম হলো টাটকা মুনাফিক আর টাটকা বিয়াদব, ঠিক কিনা? মুরব্বীদের সাথে বিয়াদবি করার চাইতে মুরব্বীদের কদম ধরে জিন্দেগি পার করে দেওয়ার মধ্যে বরকত বেশি। একখানা ফুয়া এনে মুরব্বী সাজতে আল্লাহ মাহমুদ শফিরে ডাকে দে, আল্লামা
কি বলা নতুন উপদেষ্টা আফমা খালা সাহেবদেরকে ডাকতেছে ওরে মিয়া, আমার মতো বাচ্চা পোলা ডক্টর, আমি কি ডক্টর হইছি? তিনি জিরি মাদ্রাসার শাইখুল হাদিস, আমি তো মক্তবের উস্তাদ। তিনি ওয়াজ করতেছে বাংলাদেশে 50 বছর, আমার সমষ্টিগত বয়স 27 বছর, 50 ওনার বক্তাগিরির বয়সের সমান হয় নাই। উনি দুনিয়ার মধ্যে সেরা সাহিত্যিক, আমাকে একটা বাংলা লিখতে দিলে 3-4টা ভুল হয়ে যাবে। উনি আবার বাংলাদেশের মধ্যে বড় একজন ওয়াইজ, আমি অত বড় ওয়াইজ হতে পারলাম না। আমি আবার ওনারা বলতেছি কি ঈমান এনেছি মূর্তি পাহারা দেওয়ার জন্য না, কিছু হইল। এটা কি আমার মতো বাচ্চা মানুষে বলবে কথা? ব্যথা লাগে, ব্যথা লাগে। এখন এই সমস্ত বিষয়গুলো আলোচনার বিষয় না, এখন ঐক্য নিয়ে কথা বলার বিষয়, সবাইকে আপন করে নেওয়ার বিষয়। আমরা কোরআনের ভিত্তিতে সুন্নাহর ভিত্তিতে ঐক্য হয়ে যাওয়ার সময়। ছোটখাটো বিষয় নিয়ে আমরা মই মুরব্বীদেরকে গালাগাল করতেছি। আল্লাহ তাআলার কাছে এগুলো থেকে পরিত্রাণ চাই। যারা যারা সম্পৃক্ত, আল্লাহ তাআলা সবাইকে অন্তরে ঈমানের পাওয়ার, ঈমানের বুঝ ঢেলে দেন, পড়েন আমিন। ঘরের মধ্যে একজন মা তরকারি রান্না করলো, মনে করেন ছাগলের গোশত রান্না করলো। এক ভাইয়ের ছাগলের গোশত পছন্দ, আর এক ভাইয়ের ছাগলের গোশত পছন্দ না। এক ভাই শুধু ভাত দিয়ে কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেললো, আর এক ভাই সুন্দর করে ছাগলের মাংস দিয়ে ভাত খেয়ে ফেললো। কচু রান্না করলো, যে বান্দা গতকাল ছাগলের মাংস খাই নাই, আবার তার পছন্দ হয়ে গেল কচু বা তিতা করলা, সে বেশি করে খেলো। এক মায়ের 4টা সন্তান, 4 সন্তানের জন্য মা 4 ডেকচি ভাত রান্না করে না। এক মা 4টা সন্তানের জন্য 4 পদের রান্না করে না, 1 পদের রান্না করে। বাকি 3 ভাই কম্প্রোমাইজ কইরা নেয়। এক ভাইয়ের পছন্দ হইছে কালকে আমার বেশি পছন্দের তরকারি রান্না হবে, সুন্দর করে সুন্দর জীবন যাপন করার জন্য ঘরের মধ্যে সুন্দর করে তারা চলাফেরা করে নেয়। ওরে ভাই, একটা ঘরের মধ্যে যদি কম্প্রোমাইজ করে চলা লাগে, এই বাংলাদেশের মধ্যে অজস্র অসংখ্য আকীদার মানুষেরা আছে। একজনের একটা আকীদার ফুরুয়াত আপনার পছন্দ হবে, আর একজনেরটা পছন্দ হবে না। কম্প্রোমাইজ কইরা নেন, কম্প্রোমাইজ কইরা নেন। কম্প্রোমাইজ ছাড়া যেমন ঘরের মধ্যে ভাইয়ের সংসার টিকে না, কম্প্রোমাইজ ছাড়া, ছাড় দেওয়া ছাড়া বাংলাদেশের মুসলিম উম্মার ঐক্য টিকবে না, ঠিক কিনা? এখন আমরা স্বাধীনতার বুক করতে গিয়ে অনেকে স্বাধীনতা দেখায়, আলেম ওলামাদেরকে গালাগালি করে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভাইয়েরে, আপনাদের প্রতি আমার উদারত আহ্বান, আপনার স্বাধীনতাটা, আপনার কলম যুদ্ধটা, বাক শক্তিটা প্রকৃত তাগুত যারা ওদের জন্য ব্যবহার করেন, বাংলাদেশের মধ্যে খারেজি আছে, ওদের বিরুদ্ধে লেখালেখি করেন, ওদের বিরুদ্ধে বক্তব্য দেন। বাংলাদেশের মধ্যে শিয়া আছে, মুতাজালা আছে, এদের বিরুদ্ধে লেখালেখি করেন। হিজবুত তাওহীদ বাংলাদেশের মধ্যে আছে, এইরকম জঙ্গি সংগঠনের বিরুদ্ধে লেখালেখি করেন। আপনার গলার পাওয়ার আছে, অসুবিধা নাই, আপনার পাওয়ারটা ইসলামের খেদমতে ব্যবহার করেন, পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ব্যবহার করেন, ইসরায়েলের সমস্ত খুনিদের বিরুদ্ধে ব্যবহার করেন। আপনার কলমের শক্তি আছে, আপনার সেই কলমের শক্তি কাফেরদের বিরুদ্ধে ব্যবহার করেন। আপনি এখন সুন্দর কলম সৈনিক হইলেন, কলমের পাওয়ার দেখার জন্য, দেখানোর জন্য আপনি আপনার উস্তাদের বিরুদ্ধে লেখালেখি করলেন। আপনার সেই কলমটা আপনার দলের বিরুদ্ধে লেখালেখি করলেন, মুসলিম উম্মার বিরুদ্ধে লেখালেখি করলেন। আপনার গলার পাওয়ার আছে, আপনার গলার পাওয়ারের যোগ্যতা দেখাইতে গিয়ে আপনি আপনার উস্তাদ এবং মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে গলাবাজি করলেন। বুঝতে আর বাকি নাই, আপনার গলাবাজির প্রমাণ হবে, আপনার লেখালেখির প্রমাণ হবে, কিন্তু আপনার লেখালেখি আর গলাবাজির কারণে ইসলামের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, ঠিক কিনা? মনে করেন আপনার একটা ধারালো ছুরি আছে, ছুরি, আপনি মনে করতেছেন যে আপনার ছুরির চাইতে ধারালো কোনো ছুরি নাই। এলাকার সবাইরে বললেন, ওরে ভাই, আমার চুলির মধ্যে, আমার তলোয়ারের মধ্যে অনেক দাঁড়, আমি পরীক্ষা করে প্রমাণ দিতে চাই। আপনাদেরকে আমি বলবো, যদি তলোয়ারের প্রমাণ দিতে চান, আসেন আপনি এলাকার কিছু গরু জবাই করে দেন, অমুক কসাইয়ের গরুটা জবাই করেন, তাহলে আপনার চুরির প্রমাণটাও হয়ে গেল, একটা কষার সুন্দর গরু জবাইটাও হয়ে গেল। কিন্তু আপনি করলেনটাকে, আমার চুরির ধারালো চুরির প্রমাণ দেখাইতে গিয়ে আপনি এলাকার গরিব মানুষের বাগানগুলো কেটে তছনছ করে দিয়েছেন। বোঝা গেল আপনার চুরির দ্বারার প্রমাণ হলো ঠিক, কিন্তু আপনার দ্বারার প্রমাণ করতে গিয়ে একজন গরিব মানুষের উপরে জুলুম হয়ে গেল। এই জিনিসটা বুঝতে হলে বিশাল এলেমের দরকার নাই, একটা আকলের দরকার। ওরে বাংলাদেশের মুসলমানেরা,
আপনার গলার পাওয়ার আছে, এই গলার পাওয়ারটার যোগ্যতা দেখাইতে গিয়ে আলেম ওলামাদেরকে গালি দেওয়া লাগবে না। আপনি কুফফারদের গালাগালি করেন, অসুবিধা নাই। রাইতের 3টা বাজা মাইকের 12টা বাজাইয়া আল্লামা আহমদ শবীর ফরেস্টের গাছ বলবা, আর জোনায়েদ বাবনগরীকে ডিম থেরাপির অকথ্য শব্দ চয়ন করবা, বুঝতে আর বাকি নাই। তোমরা যত বড় সুন্নিয়তের দ্বারাক বাহক হও না কেন, যত বড় নবীর আশিক দাবি করো না কেন, তোমাদের এই কথা থেকে, এই গলাবাজি থেকে বোঝা যায় মুসলিম উম্মার বিশাল বড় ক্ষতি তোমার দ্বারা হয়ে গেছে, ঠিক কিনা? একই রকম কথাটা দুলাইপাড়ের মূর্তি বিরোধী আন্দোলনের পক্ষে আপনি ব্যবহার করেন। কি উলামায়ে কেরামরা দুলাইপাড়ের মূর্তি বিরোধী আন্দোলন করেছে 21 সালে 20 সালে, করছে না? এক আন্দোলনের ফলে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে 19 জন শহীদ হয়েছে। আবার হাটাজারির মধ্যে 4 বা কোনো বর্ণনায় 5 জন শহীদ হয়েছে, কোনো বর্ণনায় 23 জন, কোনো বর্ণনায় 24 জন শহীদ হয়েছে। এখন প্রশ্ন হলো, যে সমস্ত উলামায়ে কেরামরা মূর্তি বিরোধী আন্দোলন করে দুলাইপাড়ার মূর্তির গলায় রশি লাগাইয়া টেনে হিঁচড়ে বঙ্গোপসাগরের মধ্যে ফেলবো, বুড়িগঙ্গার মধ্যে ফেলবো বলেছে যে মামুনুল হক সাহেব, সেই মামুনুল হক যখন আবার বলে তোমরা মূর্তি বানাও, ওই মূর্তি পাহারা আমরা দেব, এই একই ব্যক্তি বলেছে, একই ব্যক্তি যদিও বা বলেছে যে দুই বক্তব্যের মধ্যে আকাশ আর পাতার পার্থক্য আছে। এই পার্থক্যের বয়ান বুঝতে হলে বিশাল বড় এলেমের মালিক না, ছোট্ট একটা আকলের মালিক হতে হয়, ঠিক কিনা? দুলাইপাড়ার মূর্তি বিলুপ্ত করা মানে হলো ইমানের পাওয়ার। ইমানি পাওয়ার থেকে বলেছে দুলাইপাড়ার মূর্তি বিলুপ্তির কথা। আর 24 সালে মূর্তি পাহারাদারির কথা মানে হলো বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করব, মুসলিম রাষ্ট্র গঠন করব। এই রাষ্ট্র গঠন করতে গিয়ে আমার হিন্দুর সমর্থন লাগবে, বৌদ্ধর সমর্থন লাগবে, অমুসলিমদের সমর্থন লাগবে। ওদের কালেকশন করার জন্য এটা রাজনৈতিক বক্তব্য। এই রাজনৈতিক বক্তব্য বোঝার জন্য এলেমের প্রয়োজন নাই, আকলের প্রয়োজন আছে। চিল্লাই বলেন না ঠিক কিনা? এই কথাগুলো না বুঝা এখন আল্লামা মামুনুল হক সাহেবরা গালাগালি করে। দুঃখ কারা দেখাবেন, কারা দেখাবেন? আজকে চট্টগ্রামের সমস্ত মাদ্রাসাগুলো তো ফিতনা, সমস্ত মাদ্রাসাগুলো বিলুপ্তির পথে। আমি ছোট মানুষ, ময় মুরব্বীরা কম বলতেছে, আমি জানি না কেন। আমি ছোট মানুষ, আমার ভিতরে কওমি মাদ্রাসার বোর্ডিং এর ডাইলের পানি আমার পেটে পড়েছে, আমার ব্যথা লাগে। আরব বিশ্বের কাছে গিয়ে মানুষের কাছে চেয়ে ভিক্ষা করে টাকা এনে আমরা মসজিদ মাদ্রাসার দেওয়ালগুলো বানাই। এই জনসাধারণ আওয়ামুন নাসের কালেকশনের টাকা দিয়ে আমরা মসজিদ মাদ্রাসাগুলো বানাই। যখন আমার মাদ্রাসার কোনো ছাত্র, যারা ডাইল খাওয়াইয়া বড় করছি, যারা ভিক্ষার টাকা এনে খাওয়াইয়া গর্দানা মোটা করছি, সেই ছাত্রই যখন জিহাদের নাম দিয়ে এই গ্লাসগুলো ভাঙ্গে, এই চেয়ারগুলো ভাঙ্গে, এই টেবিলগুলো যখন ভাঙ্গে, আল্লামা জুনায়েদ বাবনগরীর বিরুদ্ধে করে আল্লামা মুহিবুল্লাহ বাবনগরীকে 1 মাস আগে হাটাজারি মাদ্রাসার মাঠে রাত 2টা বাজে যখন দাঁড় করিয়ে বেজ্জত করে, তখন আমার লজ্জা লাগে, শরম লাগে, ঘৃণায় আমার পেটা মাটির মধ্যে ঢুকে যেতে মন চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? ব্যথা লাগে। আফগানিস্তানের তালেবানরা জিহাদ করেছে, যুদ্ধ করেছে আমেরিকার কাফেরের বিরুদ্ধে। ইরাকের যোদ্ধারা যুদ্ধ করেছে আমেরিকার বিরুদ্ধে। আর আমি বাংলাদেশে বসে যুদ্ধ করি আমার উস্তাদের বিরুদ্ধে। আমার নাম দিচ্ছি জিহাদ। আমি একজনের কাছ থেকে টাকা দান নিছি, আমি একজন মৌলানা ভাইয়ের কাছ থেকে টাকা দান নিছি। চায়ের দোকানে ভাই আমার কাছ থেকে দইরা বলে, এই হুজুর টাকা দাও, তুমি আমার ঘুরাইতেছো। আমি বলতেছি টাকা দিব না, কি করবি কর। উনি আমারও দইরা কলার দইরে রাখছে। এখন আমি চিল্লায় কইলাম, দেখছো দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে আক্রমণ করছে, আমার জুলুম করতেছে, ওনার বিরুদ্ধে জিহাদ ফরজ। এবার কমিটি একটা গঠন কইরা ওনারা গণপিটুনি করা শুরু করে দিলাম, নাম দিয়ে দিলাম জিহাদ। এটারে জিহাদ কয়? যে কোনো ঝগড়াতে ইসলামাইজেশন করে মদের ডিব্বা একটার উপরে মধুর স্টিকার লাগাইয়া জিহাদ। বাংলাদেশের অজস্র অসংখ্য ওলামায়ে কেরামদেরকে বা আওয়ামুন নাসদেরকে বলা হয় জিহাদ বিরোধী। এই যে এখানে যারা বসেছেন তবলিগ জামাতিদেরকে বলা হয় জিহাদ বিরোধী, কওমি ওলামায়ে কেরামের সন্তানদেরকে বলা হয় জিহাদ বিরোধী। এরকম একটা অপবাদ আসে কি আসে না?
আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশের মক্তবে পড়ে এরকম একটা বাচ্চা, ওরেও যদি জিজ্ঞাসা করেন এই কোনো হুজুর রাষ্ট্রপ্রধান হোক, বাংলাদেশ ইসলামের শাসন কায়েম হোক, তুমি কি চাও কি চাও না, বাচ্চাও তো বলবে আমি চাই। মসজিদে যে ব্যক্তিটা নামাজ পড়তেছে, যার চোখের পাওয়ার চলে গেছে, কানের শ্রবণ শক্তি চলে গেছে, জিব্বায় লেবানে চলে আসছে, চামড়া ফুতা হয়ে গেছে, শরীর বাঁকা হয়ে গেছে, কোমরে ব্যথা চলে আসছে, মুরব্বী কবরে যাওয়ার সময় হয়ে গেছে, তারাও যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশ ইসলামের রাষ্ট্র হোক, তুমি চাও কি চাও না, সে বলবে মরার আগামী ইসলামের রাষ্ট্র দেখে যেতে চাই। তার অন্তরেও জিহাদের তামান্না আছে, দেখা যায়, কিন্তু দেখাই না কেন? এটার একটা উদাহরণ আছে। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামরা, কওমি মাদ্রাসার ছাত্ররা ছিল মাদ্রাসামুখী, এরা বাইরে বেরোতো না, আন্দোলন করতো না, হাঙ্গামা করতো না, মনে হতো এরা আন্দোলন কর্মসূচি জানেই না। আল্লামা আহমদ শফী রহিমাহুল্লাহ কোনোদিন আন্দোলন করে নাই, জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ কোনোদিন আন্দোলন করে নাই। হঠাৎ করে তাবায় বাবা নামক একটা সংগঠন শাহবাগ থেকে আমার নবীর ইজ্জতের শাল নিয়ে টানাটানি করলো, ঘুমন্ত সিংহকে জাগৃত করে দিল। যে আল্লামা আহমদ শফী চট্টগ্রাম থেকে ডাকার পথ চিনত না, যে জুনায়েদ বাবনগরী কল আল্লাহ কল রসুল্লাহ ছাড়া অন্য কিছু বুঝাইতে পারতো না, সে আল্লামা আহমদ শফী আর জুনায়েদ বাবনগরী আমির আর মহাসচিব হইয়া তখন বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে লং মার্চ কায়েম করে ফেলেছে। শাপলা চত্বরের অভিমুখে 25 লক্ষ মানুষের অন্তরে ইমানের পাওয়ার জ্বালাইয়া দিছে। মানুষ মাথার মধ্যে গামছা বেঁধে, কোমরের মধ্যে গামছা বেঁধে, আওয়ামুন নাস জনসাধারণ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কওমি মাদ্রাসার এতিম এতিম সন্তানরা শাপলা চত্বরে জমা হয়ে গেছে। এরা জিজ্ঞাসা করা হলো, তুই তো কোনোদিন জিহাদ করতে দেখলাম না, তোর অন্তরে কোনোদিন জিহাদি তামান্না দেখলাম না, তুই কোনোদিন আন্দোলন করতে দেখলাম না, মিছিল মিটিং করতে দেখলাম না, হঠাৎ করে শাপলা চত্বরে 25 লক্ষ জমা হইলি কেন? তখন সে উত্তর দিল, আমার নবীর ইজ্জতের শাল নিয়ে টানাটানি করা হলো, যতক্ষণ না পর্যন্ত শাহবাগীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করব ততক্ষণ পর্যন্ত শাহবাগ ছাড়বো না। বুঝতে আর বাকি নাই, যখন যখন সময় আসবে তখন তখন ঘুমন্ত ব্যক্তিরা সিংহে পরিণত হয়ে জিহাদি তামান্না নিয়ে নতুন শাপলা চত্বর কায়েম করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে দেখেন এতগুলো মানুষ এই ফটিকছড়ির মধ্যে বসা আছে, এই মুরব্বীগুলো যারা চেয়ারে বসেছে, যাদের হাঁটুর মধ্যে বল নাই, আমি তাদেরকেও জিজ্ঞাসা করব, যারা রিক্সা চালান, ঠেলা গাড়ি চালান, যারা কওমি মাদ্রাসা মক্তবে পড়েন, তাদেরকে আমি জিজ্ঞাসা করব, আগামীকাল আল্লাহ না করুন ভারতের মোদি সরকার যদি বাংলাদেশের মধ্যে আক্রমণ করে, আপনারা সবাই রাস্তায় নামবেন কি নামবেন না? বলে না, রাস্তায় নামবেন কি নামবেন না? আমাদেরকে বলো জিহাদ বিরোধী, আমাদেরকে বলা হয় আমরা নাকি জিহাদ করি না, তাবলীগওয়ালাদেরকে বলা হয় তোমরা তো মাঠে ময়দানে পাওয়া যায় না, এদেরকে জিহাদের ময়দানে পাওয়া যায় না। আমি বলবো ভাই রে, তুমি ভুল ধারণার মধ্যে আছো। মায়ানমারের সূচি অথবা ভারতের মোদি যদি বাংলাদেশের মধ্যে যদি আক্রমণ করে বসে, জিহাদের জন্য নামতে বলতে হবে না। বাংলাদেশের সমস্ত মুসলমানরা মাথায় পাগড়ি বেঁধে, কোমরের মধ্যে গামছা বেঁধে, সমস্ত আওয়ামুন নাস, কওমি মাদ্রাসার ছাত্ররা, চরমোনাইয়ের কর্মীরা, জামাত শিবিরের ভাইয়েরা, জমিয়তি খেলাফতি ভাইয়েরা জিহাদি তামান্নায় র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিজেপি বাহিনীর আগে ভারতের মোদি সরকারের বিরুদ্ধে জিহাদের ময়দানে নেমে পড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে কেমনে বললাম আমরা জিহাদ বিরোধী? যেখানে সেখানে জিহাদ, যেখানে সেখানে জিহাদ। প্রত্যেকটা মারামারিকে তুমি জিহাদ যদি বানাইয়া দাও, প্রকৃত জিহাদ তো বিলুপ্ত হয়ে যাবে। ছোটবেলায় গল্প করছেন না, বাঘ আসতেছে যেটা বাঘ আইসিয়া খালতা হয়ে দেখা নাই। প্রত্যেকজন হাজম মধ্যে তুমি যদি জিহাদ ঢুকে দাও দয়, মূল যাতে জিহাদের ডাক দিবে, এত তুমি মানুষ তো এনে ফেবে। এইখানে যারা বসে আছে প্রত্যেকটা মানুষের অন্তরে জিহাদি তামান্না আছে, কিন্তু সেটা দেখা যায় না। ক্রাইসিস তৈরি হলে মুজাহিদ তৈরি হয়ে যায়। যেমন বাঙালিদের অস্ত্র ছিল না, কামান ছিল না, এসএল রাইফেল ছিল না, স্টার্ট ফাইটার ছিল না, পারমাণবিক বোমা ছিল না, কোনো কিছুই ছিল না। পাকিস্তান যখন বাংলাদেশে আক্রমণ করছে, বাংলাদেশের সমস্ত আপামর জনতা লুঙ্গিগুলো, শুধু লুঙ্গি পরাটাই আছে, অনেকে লুঙ্গিও নাই, হাঁটুর উপরে লুঙ্গিটা বেঁধে, নাবির নিচে নাবির উপরে লুঙ্গিটা বেঁধে, গলার মধ্যে মাথার মধ্যে একটা জুপটি লাগাইয়া গরিব চাষি ভাইয়ারা বাংলাদেশের মাঠে ময়দানে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য নামছে কি নামে নেই? মুজাহিদ তৈরি হয়ে গেছে, হঠাৎ করে তৈরি হয়ে যাবে। তালেবানকে আসমান থেকে টবস পড়ছে, পড়ে নাই। ক্রাইসিস তৈরি হয়েছে, আল্লাহ তাআলা তালেবান তৈরি করে দিয়েছে। বাংলাদেশে যদি ক্রাইসিস তৈরি হয়ে যায়, মুজাহিদ তৈরি হয়ে যাবে। উদাহরণ শাপলা চত্বর, আল্লামা আহমদ শফী আর জুনায়েদ বাবনগরের 25 দিনও লাগা নাই 25 লক্ষ মানুষ জমা করতে। সুবহানাল্লাহ বলেন না?
এটাই তো ইমানি পাওয়ার, এটাই তো জিহাদি পাওয়ার। আল্লামা জুনায়েদ বাবনগরী যদি বলতো এই শাপলা চত্বর থেকে সবাই আমরা শাহাদাত নিয়ে কবরস্থানে যাব, হাটহাজারী বাবনগর মাদ্রাসায় আর যাব না, আমি বলবো আল্লামা জুনায়েদ বাবনগরী মুখ থেকে উচ্চারণ করা বাকি থাকতো, সমস্ত মানুষেরা নিজেদের রক্ত বিসর্জন দিয়ে শাপলা চত্বরের সাদা সাদা পাপড়িগুলোকে লাল রক্তের টকবগে পরিণত করতে দেরি করতো না, ঠিক কিনা? তো জিহাদি পাওয়ার তো ভাই আছে প্রত্যেকজনের অন্তরে। তো তুমি তবলিগওয়ালাদেরকে জিহাদ বিরোধী কেন বলবা? দরকার নেই। লিকুল্লি ফন্নিন রিজাল, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা মানুষ বানাইছে। আপনি মাছের দোকানে গিয়ে যদি মহিষের গোশত খুঁজেন আর কষাইয়ের দোকানে গিয়ে যদি বলেন ওকে সাতপুর রিলিজ দো, খাম তো হইতো ভাই। অনেক কমি মাদ্রাসায় যদি হন দো মুরগি চোরা শাহরিয়ার কবির দো খাইতেন না তো। আবার অনেক যদি শাহবাগাজ যদি হন দা আনক আল্লামা বাবা নগর আল্লামা আহমদ শফি দো খাইতেন না তো। যে সেকশনাল দেবেন এই সেকশনের এই জিনিস সম্পর্কে বলতে তবলিগ ওয়ালারা মাঠে ময়দানে গিয়ে মসজিদে মসজিদে গিয়ে নিজের খেয়ে নিজের পড়ে নিজে মেহনত করে মানুষদেরকে ভাই আসেন একটু করে বসেন, দস্তরখানে বসেন, 2 লুকমা খাবার খান, আমরা এলাকায় কিছু চিনি না, আপনি একটু রাহাবারি করেন, কোন কোন মানুষটা নামাজ পড়ে না তার কাছে একটু নিয়ে যান, তার কাছে গিয়ে একজন ডেলের মধ্যে নামাজ পড়তে দাঁড়াইয়া যায়, আর একজন মুতাকাল্লিম হয়, তারা ডাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘরের মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছি, কোনো পুরুষ থাকলে তারা একটু বের করে দেন। আর একজন পিছন দিক থেকে জিকিরের আমল করতেছে, তসবির আমল করতেছে, দরুদ শরীফ পড়তেছে, আর আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ যার ঘরের মধ্যে আসছি ওই ঘরের মরা অন্তরটা জাগ্রত করে দেন, তার অন্তরে নামাজের মায়া ঢুকাইয়ে দেন, ঈমানের পাওয়ার ঢুকাইয়ে দেন। একজন দোয়া করতেছে, একজন নামাজ পড়তেছে, আরেকজন দাওয়াত দিচ্ছে, ডেকে 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 এনে মসজিদ ভর্তি করতেছে। তারাই যদি আমরা কই মিউ 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 করে রবীন্দ্রনাথ সঙ্গীতের উদাহরণ যদি দেয়, আমি বলবো 25 লক্ষ 30 লক্ষ মানুষ জমায়েত করনেওয়ালা তাবলীগের যে অবদান বাংলাদেশে আছে সেই অবদান আমি আর আমার 14 গোষ্ঠীও পূরণ করতে পারবো না, ঠিক কিনা? এটা বুঝতে হবে আপনাদের। খুশাইয়া তো লাভ নাই। 2 ইজতেমাত 2 পর্বে সারা বাংলাদেশের মানুষ এমনভাবে জমায়েত হয়, 25 থেকে 30 লক্ষ মানুষ জমায়েত হয়। তো 30 লক্ষ মানুষ যদি জমায়েত হয়, বাকি 30 লক্ষ মানুষ তো রয়ে গেছে, সবাই তার ইজতেমায় আসে নাই। আবার 30 লক্ষ যারা জমায়েত হয়েছে এদের প্রত্যেকজনের একজন মা একজন বাবা আছে না নাই? তাহলে ওই মা বাবা আবার 30 লক্ষ করে যুক্ত করেন, 90 লক্ষ হয়ে গেছে। আবার যে আসছে তার 1টা 2টা 3টা সন্তান তো থাকবে, আবার ওইদিকেও বুট কালেকশন। আপনি বাকি সব কিছু বাদ দেন না, বুটের কালেকশন করবেন আর কি। তো বুট কালেকশন করলেও তা আপনি বিশাল বড় বুট হারিয়ে ফেললেন। এই সমস্ত রাজনৈতিক বক্তব্য দেওয়ার কি দরকারটা আছে? তাবলিগওয়ালাদেরকে ওদেরকে পাম দেন, ভাই তোমাদের টাকার যদি ফুরাইয়া যায় আমার বলবা, আমি একদিন নুসরত করব। জামাত ইসলামী ভাইদেরকে বলবো, বাইরে বাংলাদেশে যারা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, রক্ত দেওয়ার তালিকার মধ্যে ছাত্র শিবিররা অনেক বেশি রক্ত দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, যেদিন তার সর্বপ্রথম ফাঁসির ঘোষণা হয় সেদিন তার ফাঁসিটা রোধ করে দেওয়ার জন্য বাংলাদেশের 75টা তাজা তাজা প্রাণ রক্ত দিয়ে বাংলাদেশের কালো কালো পিচ ডালা সীসা ডালা প্রাচীরগুলোকে আর রাস্তাগুলোকে লাল করে ফেলেছে। এতগুলো রক্ত তারা দিয়েছে। বলবো ভাই তোমাদের জিহাদে তামান্না আছে, তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা চাই, তোমরা ফাইন্যান্সিয়ালি অনেক উন্নত, তোমাদের অর্থগুলো সঠিক জায়গায় ব্যয় করো, তোমাদের ওই দিকে আমাদের যদি কোনো সাহায্য লাগে আমাদেরকে ডাকবা। আবার চরমনাই ইসলাম আন্দোলনদেরকে বলবো, ভাই তাসাউফ তাজকিয়ার ক্ষেত্রে, জিকির আজকারের ক্ষেত্রে, মানুষ বানানোর ক্ষেত্রে, দাড়িরে দাড়িওয়ালা বানানোর ক্ষেত্রে, টুপিওয়ালারা টুপিওয়ালা বানানোর ক্ষেত্রে, আল্লাহ বুলা মানুষগুলোকে আল্লাহ বিরু বানানোর ক্ষেত্রে তোমাদের বহুত বড় অবদান আছে। তোমাদের 5-5টা মাঠ ভরে যায় আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিতে, পুরো বরিশাল প্রকম্পিত হয়, তোমাদের বহুত বড় অবদান আছে। আর আমি খেলাফত আর জমিয়তদেরকে বলবো, আসিনারা বাংলাদেশ থেকে বাগানোর জন্য আল্লাহ মামুনুল হক সাহেব এবং তার অনুসারীদের বহুত বড় অবদান আছে। রেজাউল করিম আর ফৈজুল করিম যদি বঙ্গভবনের দিকে যদি অভিমুখে লং মার্চ না করতো 5 তারিখ, তবে শেখ হাসিনা বাগতে আর অন্তত কয়েক মিনিট দেরি করতো, তারও বহুত বড় অবদান আছে। জামাতি ইসলাম যদি ভিতরে ভিতরে কোনো শেল্টার ছাড়া কোনো ব্যানার ছাড়া যদি মেহনত না করতো, বাংলাদেশ স্বাধীন হতে বহুত বড় দেরি হতো। প্রত্যেকজনের অবদান আছে, কারো কোনো অবদান ভুলে যাওয়ার জন্য না। ছাত্রদের দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে কথা সত্য না, বাংলাদেশ স্বাধীনতা দিয়েছে আমাদেরকে, আমাদেরকে উপহার দিয়েছে আমার আল্লাহ। ওসিলা হিসাবে বাংলাদেশের 18 কোটি মুসলমানের অবদান অবশ্যই জড়িত আছে। চিল্লাই বলেন ঠিক কিনা? তবে এখানে মারামারি লাগছে। মারামারিটা কি? এক মায়ের 2টা সন্তান, একটা সন্তান মাকে একভাবে মহব্বত করে ফলা মহব্বত, আর এক সন্তান মাকে একটু যৌক্তিক মহব্বত করে। এখন ফলা মহব্বত হচ্ছে আশিক বেশি, এখন তো যৌক্তিক মহব্বতকারীরা বলে তোমার আমার মাকে মহব্বত করস না।
অথচ দুইজনে মহাব্বত করে, কিন্তু মহাব্বতের সিস্টেমটা ভিন্ন হয়েছে। এই সিস্টেমগত পার্থক্য, অথচ অবদান সকলের আছে। বাংলাদেশের সর্বদিকে সব জায়গায় সর্বমহলের অবদান আছে, কিন্তু আপুষে মহাব্বতের ধরন নিয়ে মারামারি, এগুলো করবেন না, এগুলো করবেন না। আমি আপনাদের সামনে লাস্ট ফিনিশিংয়ে গিয়ে একটা কথা বলবো, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আগামীতে আপনারা যতদিন এই এলাকায় বিচরণ করবেন, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব ওই কথাগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে রাখবেন। দেখেন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আর যা বলেন না কেন, এই মানুষটার একটা অবদান বাংলাদেশের আওয়ামুন নাসের মধ্যে আছে না নাই? এই যুবক বলে যখন ডাক দেয়, আমি তো ফেসবুকে স্ট্যাটাস দিলে 1000টা পাবো। হাজার হাজার দাড়ি ছাড়া ছেলের দাড়িওয়ালা বানাইতে এই বান্দাটার বহুত বড় উসিলা আল্লাহ ব্যবহার করছে, করে কি করে নাই? অবদান আছে। আল্লামা মিজানুর রহমান আজহারি অবদান আছে, আল্লামা মামুনুল হক অবদান আছে, সকলের অবদান আছে। অনুসারীরা ইখতিলাফ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুরব্বিদের মা হাতে হাতে চলার আমাদের তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র অসংখ্য শুকরিয়া। মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের মধ্যখান থেকে বাছাই করে নির্ণয় করে আমার আপনার মতো নালায়েক নাখান্দা বান্দাদেরকে পৃথিবীর বুকের উৎকৃষ্টতম স্থান মাহফিলের প্রান্তরে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আশার বসার দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, আমরা সবাই সে মহান রবের দরবারে প্রশস্ত বক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি সহ যারা টাকা পয়সা শ্রম মেহনত আসা যাওয়া লাইটিং মাইকিং করে যে যেভাবে সহায়তা করেছেন সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকজনের জিন্দেগির মধ্যে আমার নাকের নিঃশ্বাস মাথার চুল পরিমাণ হায়াত তৈয়বা দান করে দেন, পড়েন আমিন। ভাঙাচোরা কয়েকটা পয়েন্টে কথা বলবো আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। এর মধ্যে একটা হলো স্বৈরাচারের পতনের পর মুসলিম উম্মাহের করণীয় কি, আমাদের কর্মসূচি কি। একটা সরকার এখন বাংলাদেশকে পরিচালনা করছে। সরকারি আলোচনা করার জন্য, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য যতটুকু বয়স হওয়া দরকার অতটুকু বয়স আমার হয়নি। তবে আমি বাংলাদেশের একজন বৈধ নাগরিকের স্থান থেকে আমারও কিছু দাবি দাওয়া, আমারও কিছু প্রাপ্য আছে। সে প্রাপ্য আদায়ের প্রেক্ষাপট থেকে আপনাদের সামনে কিছু কথা রাখবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ?
আমরা গত 50-60 বছর বাংলাদেশের দায়িত্ব অনেক জনের হাতে দিয়ে দেখেছি। যাকে দায়িত্ব দেই আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়। বাঙালির কপাল থেকে দুর্দশা গেল না। আমরা বহুত জনকে ওলি মনে করেছি, আউলিয়া মনে করেছি, বাংলাদেশের দায়িত্ব দিয়েছি। ওইটা যত বড় আউলিয়া মনে করে দায়িত্ব দিলাম, দায়িত্ব দেওয়ার পর ওইটা অত বড় বাটপারে পরিণত হয়েছে। যার প্রেক্ষাপট হিসেবে বাংলাদেশ 4 থেকে 5 বার সারা বিশ্বের মধ্যে দুর্নীতিবাজের আখড়া হিসেবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এটা বহুত বড় যোগ্যতা আমাদের, বাঙালি হিসেবে আমরা প্রাপ্য পেয়েছি। এই যে এখানে যারা মুসল্লিয়ানে কেরামগণ আপনারা আজকে আলোচনা শুনতে এসেছেন, আপনি সহ আমি সহ আমাদের একটা মৌলিক দোষ আছে। দোষটা কি? যে কথাগুলো বলবো এগুলো 1 মাস 3 মাস আগে বলার মতো সেই রকম কণ্ঠস্বর আমাদের ছিল না। স্বাধীনতা কি নিয়ামত, কত বড় আল্লাহ তাআলার ইহসান, এটার একটা প্রমাণ হলো আজকে আপনাদের সামনে এই সমস্ত কথা বলার মতো বলিষ্ঠ কণ্ঠ পেয়েছি, আলহামদুলিল্লাহ। 3 মাস আগে বললে তো প্যাকেটে করে ফেলতো, কোথায় নিয়ে যাইতো, কিরামান কাতিবিনে জানবে, আর কেউ জানবেও না। বাংলাদেশের যত মানুষ মসজিদে নামাজ পড়ে, আওয়ামুন নাস, জনসাধারণ, পাবলিক, চতুর্পাশ থেকে গুতা খায়, মায়ের খায়, নির্যাতিত হয়, ঘুষ ছাড়া একটা কাজ করতে পারে না। সকল কোর্ট কাছারি বাদ দিয়ে আল্লাহর কোর্টে হাজির হয়। সে কোর্টের নাম হলো মসজিদ। এসে সিজদায় পড়ে, কান্নাকাটির পরে ইমাম সাহেবের হাত ধরে বলে, হুজুর আপনারা যেরকম নিষ্ঠাবান, আপনারা যেরকম ভালো, আপনাদের হাতে যদি দেশের রাষ্ট্রের দায়িত্বটা থাকতো আজকে আমাদের এই বিপদ পোহাতে হতো না। এগুলো যখন ছক্কা খায় তখন বলে। যখন রাষ্ট্রীয় দায়িত্ব মসজিদের ইমামের হাতে দেওয়ার সুযোগ আসে তখন সেই মুসল্লি আবার পোল্টি মাইরা বলে হালাদা হাসিনা, হালাদা হাসিনা, ঠিক কিনা? অথচ 1 মাস আগে ইতে গুতো খাইছে, 1 মাস হয় নাই। মোল্লার হাতে আমরা ক্ষমতা দিতে রাজি না। কারণ কি? বলো মোল্লা সে আবার রাষ্ট্রপ্রধানও হবে, এ তো হুজুর, এবার রাষ্ট্র পরিচালনা করে নাকি? সে আবার রাষ্ট্র পরিচালনা করতে জানা নাকি? আমার দুনিয়ার সেরা রাষ্ট্রপ্রধানের নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইজ্জতের উপরে হামলা হলে, তার উপরে কটূক্তি হলে ওই মুরব্বী আবার, ওই যুবকটাই আবার, ওই আওয়ামুন নাসটাই আবার আন্দোলন করে। একদিকে মুহাম্মদ আরবিকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মনে করে, আবার সেই দিকে মুহাম্মদ আরবির ওয়ারিসুন নবী অর্থাৎ উলামায়ে কেরামদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেয় না, তখন তাদেরকে অক্ষম মনে করে। তাহলে বুঝতে আমাদের আর বাকি রইল না, বাংলাদেশে যে হাসিনা স্বৈরা শাসনের যে অন্যায় অবিচার, যে গণহত্যা বাংলাদেশের উপরে চালিয়েছে, হাসিনা সরকার যতটা দায়ী, এর চাইতে বড় দায়ী হলো হাসিনা আর খালেদা নিয়ে লাফালাফি করে নেওয়ালা আওয়ামুন নাস, ঠিক কিনা? আপনাদের আগে সচেতন হতে হবে। আমি ছোট মানুষ, আমার কথাগুলো পরামর্শ, ফাইসালা না। আমার কথাগুলো খেয়াল, সিদ্ধান্ত আপনার। আপনার সামনে, আপনার টেবিলে, আপনার দস্তরখানে আমি রাখতেছি খাবার, মন চাইলে খাবেন, মন চাইলে ডাস্টবিনে ফেলে দিবেন। বাংলাদেশে কতগুলো দল আছে,